তোমার জন্য প্রশ্ন হলো, নবীজির কোন সাহাবীকে বিড়ালের বাবা বলা হতো? আব্দুর রহমান অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। তোমার প্রশ্ন হলো, নবীজি কোন সাহাবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছিলেন, মানে সিদ্দিক উপাধি দিয়েছিল, সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে। নবীজি কত বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন? 53 বছর বয়সে। তোমাকে প্রশ্ন করলো যে নবীজি কত বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন? উত্তর হলো 53 বছর বয়স। মাশাআল্লাহ, প্রশ্ন উত্তরটি সঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। তোমাকে প্রশ্ন করলো যে তুমি একটি কি দোয়া পারবে? দোয়াটা ছিল ঘুম থেকে ওঠার দোয়া। কি ঘুম থেকে ওঠার দোয়া? বললে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ। তোমাকে আমি একটা ইসলামিক কুইজ করব, তুমি তোমার উত্তর দিতে পারবে? নবীজির কবর কে খনন করেছিল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাকে প্রশ্ন করেছিল যে নবীজির কবর খনন কে করেছিল? তুমি কি উত্তর দিলে তা কি বলো দিকে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করব, তুমি কি উত্তর দিতে পারবে? নবীজির প্রথম বিবাহের মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমাকে প্রশ্ন করেছিল যে নবীজির প্রথম ওহী কোথায় হয়েছিল বা কোথায় এসেছিল? তুমি কি উত্তর দিলে দিকে তাকিয়ে বলো দেখি একবার। হীরা গুহায়। মাশাআল্লাহ। তোমাকে একটা ইসলামিক কুইজ করব, তুমি দিতে পারবে? হ্যাঁ, পারবো। নবীজির কোন স্ত্রী আবু সুফিয়ানের কন্যা ছিল? উম্মে হাবিবা। মাশাআল্লাহ, প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। তুমি কি প্রশ্ন করলে? কোন স্ত্রী আবু সুফিয়ানের কন্যা ছিল? মাশাআল্লাহ, তুমি কি উত্তর দিলে কি? উম্মে হাবিবা। উম্মে হাবিবা। খুব সুন্দর উত্তর হয়েছে। যাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছ থেকে কোন ইলম উঠিয়ে নেবে? ফারায়েজ। কি বললে? শহীদ উত্তর বললে ফারায়েজ। ফারাইদ। মাশাআল্লাহ। আনিসুর রহমান তার বন্ধুকে প্রশ্ন করলো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ইলম উঠিয়ে নেবেন আমাদের কাছ থেকে, মানে উম্মতি মুহাম্মদের কাছ থেকে? উত্তর দিল ফারাইদ। মাশাআল্লাহ। যাও বলো। তোমাকে একটা ইসলামিক কুইজ করব, তুমি কি পারবে? হ্যাঁ। নবীজির রোজা কোন স্ত্রীর ঘরে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আনহুলাই। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন করলো যে নবীজির রওজা মুবারক নবীজির কোন স্ত্রী ঘরে আছে? জুই কি উত্তর দিলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ। আমি তোমাকে একটি ইসলামিক প্রশ্ন করব, তুমি কি পারবে? আমাদের নবীজির চাচা কোন যুদ্ধে শহীদ হয়েছিল? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে। মাশাআল্লাহ, তুমি কি প্রশ্ন করলে আবার একবার বলে এদিকে তাকিয়ে বলো। আমাদের নবীজি চাচা কোন যুদ্ধে শহীদ হয়েছিল? নবীজির কোন চাচা? একটি ইসলামিক প্রশ্ন করব, তুমি কি পারবে? নবীজির কোন স্ত্রীকে কুমারী স্ত্রী বলা হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এদিকে তাকিয়ে উত্তর বলো। না, তুমি প্রশ্ন করলে কি প্রশ্ন করলে? নবীজির হ্যাঁ কোন স্ত্রীকে কুমারী স্ত্রী বলা হয়? তুমি বললে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একটি ইসলামিক প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবে? হ্যাঁ। তো বলো, আমাদের নবী কোন নবীর বংশধর? বলো দেখি। ইসমাঈল আলাইহিস সালাম। এদিকে তাকিয়ে বলো দেখি কি বললে? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম। তুমি কি প্রশ্ন করেছিলে? আমাদের নবীজি কোন নবীর বংশধর? মাশাআল্লাহ, তুমি প্রশ্ন উত্তর দিলে ইসমাইল আলাইহিস সালামে। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।